আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। গতকালকে আমার মেঝো বোন ঢাকা থেকে আমার বাসায় বেড়াতে চলে আসলো। আজকে বোনের জন্য ওর পছন্দের বিরিয়ানি রান্না করব, তাই যা যা লাগবে তার জন্য স্বপ্নে চলে আসলাম কেনার জন্য। বাসায় এসে প্রথমেই আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো, আর মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো রসুন বাটা, তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিতে হবে। সেই সাথে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেরেস্তা, এবং বেরেস্তার যেই তেলটা ছিল সেটাও খুব ভালোভাবে মেখে নিতে হবে, এবং সাথে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা। তারপর 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে হাতে মেখে নিতে হবে এবং 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। 1 ঘন্টা পর মাংস বের করে তারপর রান্নার শুরু করে দিলাম। একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর এই যে মাংসগুলো ছেড়ে দিলাম, সাথে গোটা মশলা যেমন তেজপাতা, লবঙ্গ, দারচিনি সবগুলো একে একে দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা যতটুকু অবশিষ্ট ছিল সবগুলো এখন দিয়ে দিলাম। তারপর 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 20 থেকে 15 মিনিট কষানোর পর যখন তেলটা এরকম ভেসে উঠবে তখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাদাম বাটা, সেই সাথে দিয়ে দিলাম টমেটো সস, তারপর দিয়ে দিলাম কয়েক টুকরা আলু ছাড়া যেন চলেই না। সেই সাথে দিয়েছিলাম 1 চামচ লেবুর রস এবং দিয়েছিলাম সামান্য পরিমাণে জয়ত্রী। অন্য চুলায় বসিয়ে দিলাম গরম পানি ফুটাতে। যখন পানিটি গরম হয়ে যাবে তখন ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। পোলাওয়ের চালটা আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিব। তারপর অন্য একটি পাতিলে রান্না করা মাংস সবটুকু দিয়ে দিব। তারপর মাংসের উপরে চালগুলো খুব সুন্দর করে বিছিয়ে দিব। চালটা 100% জায়গায় 20% কুক হলেই হবে। সেই সাথে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ, তারপর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ, তার সাথে দিয়েছিলাম ভেজে রাখা বেরেস্তা এবং সামান্য পরিমাণে ধনিয়া পাতা। তারপর একদম পাক্কা 1 ঘন্টা দমে দেওয়ার পর ফাইনালি আমাদের বিরিয়ানিটি রেডি। বিরিয়ানির গন্ধে আমাদের আরও বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তার জন্য দেরি না করে আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়ার জন্য। দেখুন, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অনেক বেশি মজার ছিল। আর বিরিয়ানির সাথে সালাদ না থাকলে খাবারটা আসলে জমে না, তাই আমরা সালাদ দিয়ে খুব মজা করে খেলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।